প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চলে আসলাম আমরা অঙ্ক নম্বর 10। 10 নম্বর অঙ্কটি করার আগে আমাদের এখানে একটা লাইন লক্ষ্য করো, লেখা আছে প্রমাণ করো 9 থেকে 15 পর্যন্ত। অর্থাৎ 9 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার অর্থটা মানে কি, তোমাদেরকে অঙ্কটির মধ্যে এটা বাম পাশ থাকবে আর একটি ডান পাশ থাকবে। আমাদের কাজটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করানো। যেহেতু আমাদের কাজটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশটাকে প্রমাণ করা, তাই এই জন্য আমাদেরকে বলছে প্রমাণ করো। তো দেখো 10 নম্বর অঙ্কটি কী বলছে আমাদেরকে, 10 নম্বর অঙ্কটি বলছে 2^2p+1 ইন্টু 3^2p+q ইন্টু 5^p+q ইন্টু 6^p ডিভাইড বাই 3^p−2 ইন্টু 6^2p+2 ইন্টু 10^p ইন্টু 15^q অর্থাৎ 15^q সমান সমান হাফ। তো 1/2 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো যেহেতু আমাদের হাফ প্রমাণ করতে হবে, আমি প্রশ্নটা আরেকবার লিখলাম না, তোমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা করা শুরু করবে। যে আমার ডান পাশ হাফ মিলানো দরকার, আমি এটা মুছে ফেললাম, আমি এখানে লেফট সাইডটা ব্যবহার করে ফেললাম, তাহলে আমার প্রশ্নটা আরেকবার উঠানো লাগে নাই লেফট সাইড। তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ, এখান থেকে আমি ডান পক্ষ হাফটাকে বের করতে হবে। তো দেখো আমি এর আগের অঙ্ক তোমাদেরকে বলছিলাম যে সূচক ও লগারিদমীয় ফাংশন অঙ্কগুলোতে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে মৌলিক আকারে কনভার্ট করা, অর্থাৎ মৌলিক থাকলে সেখানে রেখে দেব, যারা যৌগিক অর্থাৎ তোমাদের হয়তো অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে মৌলিক কারা, অর্থাৎ যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক। আর যে সংখ্যাকে এক দুইয়ের অধিক সংখ্যা দ্বারা ভাগ যায় তাদেরকে বলা হয় যৌগিক। যেমন লক্ষ্য করো, 3টাকে আমরা 1 দ্বারা ভাগ দিতে পারি, 3টাকে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি, অর্থাৎ 1 দ্বারা যাবে, সে নিজেকে দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই সে মৌলিক। আমরা যদি 5-এর কাছে আসি, 5কে 1 দ্বারা ভাগ যাবে, 5কে 5 দ্বারা ভাগ যাবে, তাই সে মৌলিক। আমরা যদি 13-এর কাছে আসি, 1 দ্বারা যাবে, 13 দ্বারা যাবে, তাই সে মৌলিক। এভাবে আরও আছে অনেকগুলো। আমরা যদি 9-এর কাছে আসি, 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, তাই সে যৌগিক। আমরা 12-এর কাছে আসি, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12কে 12 দিয়ে ভাগ যায়, অনেক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাই সে যৌগিক। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে এখান থেকে মৌলিকগুলোকে মৌলিক রেখে দেব আর যৌগিকগুলোকে মৌলিকে নিয়ে আসবো। তো দেখো এখানে 2 হচ্ছে আমার মৌলিক, তাহলে যেভাবে আছে সেভাবে 2p+1 ইন্টু 3টা আমার কিন্তু মৌলিক, তাহলে যেভাবে আছে 2p+q। 5টাও কিন্তু আমার মৌলিক, তাহলে আমি লিখতে পারি p+q, 2p-2, ঠিক আছে। এখন দেখো আমার এখানে কত 6, 6 কিন্তু মৌলিক না, 6 কিন্তু যৌগিক। দেখো 6 আমরা কি লিখতে পারি, 6কে আমার 2 দিয়ে ভাগ দিয়ে কত পাবো, 3 পাবো, তো 2 একটা 3 একটা, দেখো 2 গুণ 3, 2 গুণ 3, মাথার উপরে কত পি, মাথার উপরে পি। দেখো আমি লাইনটাকে বাড়াতে চাচ্ছি না, যেহেতু 2 × 3 পি আছে, এই ফিটা কিন্তু 2ও পাবে, এই ফিটা 3ও পাবে, তাই আমি লাইনটা না বাড়াই, ব্র্যাকেটটাকে তুলে দিয়ে ফিটাকে 2-র উপর দিয়ে দিলাম, ফিটাকে 3-র উপরও দিয়ে দিলাম, তাহলে আমার একটা লাইন কমে গেছে। আশা করি বুঝতে যদি তোমার অসুবিধা হয় পরে একটা বাড়তি করবে তোমরা। এখানে দেখো 3-র উপরে p-2 ইন্টু 6কে আমরা কী লিখতে পারি, কিছুক্ষণ আগে দেখাইছি 2 আর 3, তার মানে 2 গুণ 3। এখন দেখো তাহলে 2 গুণ 3 যদি লেখা যায়, তাহলে 6-এর মাথার উপর যে মানগুলো আছে সে মানগুলো 2ও পাবে, সে মানগুলো 3ও পাবে, তাহলে আমরা কী লিখতে পারি 2p+2, আবার 3-এর কত হবে 2p+2। একইভাবে দেখো 10 কিন্তু মৌলিক না, 10 কিন্তু যৌগিক, তার 10কে আমরা কী লিখতে পারি, 2 দিয়ে ভাগ দিলে 5, অর্থাৎ 2 পাবো আর 5 পাবো, তাই 2 গুণ 5,
10-এর মাথার উপর যদি ফি থাকে তাহলে 2-র মাত্রার উপর ফি আসবে, 5-এর মাত্রার উপরও ফি আসবে। এরপর হচ্ছে কিন্তু 15 কিন্তু মৌলিক না, 15 যৌগিক। তাহলে 15কে বাংলা আমরা কী পাবো? 3 দিয়ে ভাগ দিলে 3 5 15, 3 একটা 5 একটা, তাহলে আমি কি লিখতে পারি এখানে 3 গুণ 5। তাহলে 15-এর উপর যদি কিউ থাকে তাহলে 3-এর উপরও কিউ থাকবে, 5-এর উপরও কিউ থাকবে। তোমরা বলো তোমরা কি এই লাইন বুঝছো না বুঝো নাই? না বুঝো শুধু লক্ষ্য করো, 2 যেভাবে আছে সেভাবে, 3 যেভাবে আছে সেভাবে, 5 যেভাবে আছে সেভাবে, শুধু 6 থেকে ভাঙানো যায়। কি লেখা যায়? 2 গুণ 3 লেখা যায়। তাহলে 2 গুণ 3, যেহেতু 6-এর উপরে ফি আছে তাহলে এই ফিটা 2 হবে, এই ফিটা 3 হবে। আর এখানে আমাদের 3 মৌলিক রেখে দিলাম, 6 যৌগিক। 6কে কী লেখা যায়? 2 গুণ 3 লেখা যায়। তাহলে যদি 6-এর উপরে এই জিনিসটা আছে, এই জিনিসটা 2-এর উপরে বসবে, 3-এর উপরে বসবে। একইভাবে এই কাজটা করলাম। এখন দেখো এখানে এই আমার একটা 2 আছে, আবার এখানে একটা 2 আছে। তাহলে বৃত্তি যদি একই হয়, সূত্র আমাদের একে বলছে বৃত্তি একই হলে পাওয়ার যোগ। তাহলে আমি বলতে পারি বৃত্তি হচ্ছে আমার 2, বৃত্তি হচ্ছে আমার 2। তাহলে এই 2টাকে রেখে দিই, এই পাওয়ারগুলোকে আমি যোগ করতে পারি, অর্থাৎ এখানকার পাওয়ার যোগ এখানকার পাওয়ার। আশা করি বুঝছো। এখন দেখো আমরা আসবো 3-এর কাছে। 3 শুধু উপরেরগুলো উপরের কাজ, নিচেরগুলো নিচে কাজ। দেখো 3-এর মাথার উপর বৃত্তি কিন্তু 3, বৃত্তি হচ্ছে আমাদের 3। তাহলে 3-এর মাথার উপরে যা আছে কত? 2 প্লাস কিউ, আর এখানে আছে প্লাস ফি। একইভাবে দেখো 5-এর ক্ষেত্রে 5 যেহেতু একটাই আছে, তাহলে 5-এর উপর যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এরপর আমি আস্তে আস্তে নিচে মানে হরে আসতে আসি। দেখো এটা সাজিয়ে লিখি, 2 লিখি প্রথমে। দেখো 2 আছে এখানে, 2 আছে এখানে, তাহলে 2-এর মাত্রার উপর এখানে আছে 2 প্লাস 2, আর এখানে আছে কত? প্লাস ফি। এরপর আমি 3-এর কাছে আসতে পারি। 3 দেখো 3 আছে আমার এখানে, 3 আছে আমার এখানে, 3 আছে আমার এইখানে। আচ্ছা 2টা একটু মুছে ফেলি। হ্যাঁ দেখো তাহলে 3-এর উপর এখানে কত আছে? এখানে আছে ফি মাইনাস 2, 3-এর উপর এখানে আছে 2 ফি প্লাস 2, 3-এর উপর এখানে আছে কত? প্লাস কিউ। একইভাবে আমি আসতে পারি এখন 5-এর কাছে। তাহলে 5কে কী লেখা যাবে? 5কে এখানে আছে ফি, আর এখানে আছে প্লাস কিউ। আশা করি প্রত্যেকের লাইনটা বলি যে 2-এরগুলো 2-এর সাথে যোগ, 3-এরগুলো 3-এর সাথে যোগ, 5-এরগুলো 5-এর সাথে যোগ। একই কাজটা আমরা লবও করছি, হরেও করছি। এখন দেখো এই যে এখানে বৃত্তিটা হচ্ছে কত? 2, এখানে বৃত্তিটা হচ্ছে কত? 2। আর 2 টু দি পাওয়ার m ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n, সূত্র হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার যে m হচ্ছে আমার উপরেরটা, তাহলে m বিয়োগ n মানে এটা। তো n লেখার সময় চিহ্ন পরিবর্তন হবে। দেখো 2 মাইনাস এ প্লাস এ মাইনাস 2 মাইনাস এ প্লাস এ মাইনাস ফি। তাহলে এটা গেছে আমার 2টা গেছে। ঠিক একইভাবে আমি এটাকে 3-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে এটা হচ্ছে আমার m, এটা হচ্ছে আমার n, বিয়োগ করে দিতে পারি। তাহলে 2 ফি প্লাস কিউ প্লাস ফি, এরপর সূত্রের মাইনাস, এটা কিন্তু মাইনাস, তো কী আসবে? ফি। এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 ফি, মাইনাসে প্লাসে মাইনাস 2, মাইনাসে প্লাসে মাইনাস কিউ। এরপর আসতে হবে কত? 5। আমি লাইনটা এখানে একটু কেটে দিলে ভালো সুবিধা হইতে, এখানে থাক করে ফেটে দেখো এখান থেকে। তাহলে এখানে 5-এর কথা হচ্ছে এখানে ফি প্লাস কিউ আর মাইনাস ফি মাইনাস কিউ। বুঝতে পারছো? 2-এরগুলো মানে এগুলো বিয়োগ নিচেগুলো, এগুলো বিয়োগ নিচেগুলো, উপরেরটা বিয়োগ নিচেরগুলো। এখন দেখো আমার কাটাকাই দেওয়ার চেষ্টা করবো আমরা। দেখো আমাদের এখানে কাটাকাই দেখলে কি আসতেছে? এখানে দেখো এই যে দেখো আমার এই 2p প্লাসের 2p মাইনাসের,
পি মাইনাসের পি প্লাসের, এক প্লাসের দুই মাইনাসের, তাহলে কিন্তু আমার 1 টাকা প্লাস 2 টাকা মাইনাস, আমার কিন্তু আরও 1 টাকা মাইনাস থাকে যাবে, সেটা -1। এখানে দেখো পি মাইনাসের পি প্লাসের, 2p মাইনাসের 2p প্লাসের, কিউ মাইনাসের কিউ প্লাসের, 2 মাইনাসের 2 প্লাসের, তাহলে আমার কথা হচ্ছে এখানে আমাদের এখানে থাকতে আছে 3⁻0 গুণ 5 এর ক্ষেত্রে দেখো কিউ মাইনাসের কিউ প্লাসের, পি প্লাসের পি মাইনাসের, কাটা কাছে থাকতেছে আমার 5⁻0। এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা এখন আসতে পারি এরপর দেখো আমাদের এখানে আমি ছোট্ট করে এখানে একটু লিখে তোমাদেরকে বৃত্তের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমি, তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো এই যে 2 ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারি, 2 ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1/2, আর 3⁻0 মানে কত 1, 5⁻0 মানে কত 1, তাহলে কি থাকতেছে আমাদের 1/2। এটি হচ্ছে আমাদের রাইট সাইড, যেটা আমি এখান থেকে মুছে ফেললাম, তাহলে আমরা রাইট সাইড প্রমাণ করে ফেললাম। এটি হচ্ছে আমাদের অঙ্ক নম্বর 10, যাকে আমরা প্রমাণ করলে বাম পাশ সমান ডান পাশে আমরা দেখাতে পারছি। এই হচ্ছে 10। আশা করি তোমাদের সমস্যা হচ্ছে না। আমি বিশ্বাস করি যারা মনোযোগ দিয়ে দেখতেছ তাদের কাছে ক্লাসটা অনেকটা মজার ক্লাস, যে অঙ্কটা একবার দেখানোর পরে কিন্তু আমরা পারতাছি, বেশি সময় আমাদের লাগতেছে না। তাহলে আমরা এখন প্রমাণ করব অঙ্ক নম্বর 11। আমরা চলে আসলাম 11 নম্বর অঙ্কটির মধ্যে। 11টি অঙ্কটি বলছি দেখো প্রমাণ করো, যেটা আমি বললাম 9 থেকে 15 কাজ হচ্ছে বাম পাশ সমান ডান পাশটাকে প্রমাণ করা। তো আমাদের এখানে একটা লাইন বলছে এরকম a⁴l ডিভাইড বাই a⁴m হোল টু দি পাওয়ার n ইন্টু a⁴m ডিভাইড বাই a⁴n হোল টু দি পাওয়ার l ইন্টু a⁴n ডিভাইড বাই a⁴l হোল টু দি পাওয়ার m। আমাদেরকে দেখাতে হবে 1। তো আমি 1টাকে মুছে ফেললাম, আমি লাইনটাকে দিয়ে দিলাম বাম পক্ষ, লেফট সাইড। এখন দেখো এখানে তুমি একই অধিক সূত্র ইউজ করতে পারো। এই অঙ্কগুলোতে তুমি কখনো এই সূত্র ইউজ করতে পারো, কখনো একই অঙ্কে এই সূত্র ইউজ করতে পারবা বা এই সূত্র ইউজ করতে পারবা, অর্থাৎ একই সাথে তোমার দুইটা সূত্র ইউজ করা যায়। তখন তুমি কি করবে, তুমি যে কোনো একটা সূত্র ইউজ করলেই তোমার অঙ্কটি হয়ে যাবে। আমি আবার বলতেছি, আমাদের স্টুডেন্ট আমাদেরকে বলে যে স্যার আমি কি এভাবে করলে হবে, এভাবে করলে হবে। হ্যাঁ, সবভাবেই হবে। তুমি একই অঙ্ক 2-3টা সূত্র দিয়ে করা যায়, তোমার কাছে যে সূত্রটা মন থাকে ওই সূত্র দিয়ে করো। তবে আমি তোমাদের এটা রিকোয়েস্ট করব, যদি কখনো সূত্র ব্যবহার করা যায়, তুমি দেখতে হচ্ছে আমি এই কাজ করলে সূত্র পাইতেছি, তাহলে ওই সূত্রের কাজটা করার চেষ্টা করবে। যে কাজ করলে আমার সূত্রটাকে পাওয়া যাবে ওই কাজটুকু করার চেষ্টা করবে। তাহলে দেখবে কি তোমার অঙ্কতে সহজে করতে পারবা, অঙ্কতে একটু মজা পাওয়া যাবে। যেমন লক্ষ্য করো, এখান থেকে আমি ইচ্ছে করলে এর উপরে এল আছে, তার উপরে পাওয়ার আছে, আমি এল আর এনকে গুণ করে ফেলতে পারি। এর উপরে এম আছে, তার উপরে এন আছে, আমি তাকে গুণ করতে পারি। অর্থাৎ আমি সূত্র ইউজ করতে পারি, 3 নম্বর সূত্র ইউজ করতে পারি। আমি আবার ইচ্ছা করলে এখানে 2 নম্বর সূত্র ইউজ করতে পারি। কিভাবে, এর উপরে এল আছে, এর উপরে এম আছে, তাহলে বৃত্তি হচ্ছে আমার এ, বৃত্তি হচ্ছে আমার এ। তাহলে আমি এই সূত্রটা ইউজ করলাম যে a⁴l - m আর হোল টু দি পাওয়ার n এর n। ক্লিয়ার? সেম আমরা এখানে একই জিনিস লিখতে পারি, m - n হোল টু দি পাওয়ার l। ঠিক আমরা এখানেও একই সূত্র, 2 নম্বর সূত্রটা আমি ইউজ করতে পারি, a⁴n - l হোল টু দি পাওয়ার m। ম্যানেজটা কেন আসছে আশা করি এতক্ষণ তোমরা বুঝে গেছো। তাহলে আমরা যদি এখন এখানে কাজ করি, কি আসবে এখান থেকে, এখানে কাজ করলে আস্তে আস্তে আমার দেখো এই এনকে এল দ্বারা গুণ করলে কত হবে, ln - mn। তোমরা গুণ করার সময় সিকিউরিটি ঠিক রাখবে। আমি দুটো কথা বলি, একটা হচ্ছে এরকম মনে করো, যেমন চক্রক্রমিক অনুযায়ী এখানে মনে করো এ আছে, এখানে মনে করো বি আছে, এখানে মনে করো সি আছে। গুণ করার সময় আমরা গুণ করে লিখবো এ বি বিসি সি এ। তোমাকে এই সিকিউরিটি ঠিক রাখতে হবে যে এ বি বিসি সি এ। অথবা দেখো তুমি গুণ করার সময় গুণ করতে পারো যে ইংরেজি বর্ণমালায় প্রথমে কে এ আর বি গুণ করলে প্রথমে এটাকে রাখবা, বি আর সি গুণ করলে প্রথমে বিটাকে রাখবা, সি আর এ গুণ করলে প্রথমে এটাকে রাখবা। মানে সিকুয়েন্স ঠিক রাখতে হবে। তুমি চক্রক্রমিক অনুযায়ী লিখতে পারো,
আবার সিকুয়েন্স ঠিক রেখে তুমি করতে পারো। তো দেখো আমরা ইংরেজি বর্ণমালা করতে প্রথমে কি এল আসে নাকি এন আসে? এল, এল এম এন ও পি, তাহলে প্রথমে এল, তারপরে এম, তারপরে এন। তো দেখো এল আর এন এ গুণ করলে যেহেতু এল প্রথমে আসে, তাহলে আমি এল আর এন লিখলাম। তারপর এম এন, এন পরে আসে, তাই এম এন লিখলাম। ঠিক একই কাজটা আমি এখানে করলাম, যে মূল কথা এম এল লিখে না, এম এল লিখিও না, কি লিখবে যে তুমি আগে লিখছো এল, ইজ এল এম মাইনাস এল এন, যে আমি সিকুয়েন্স ঠিক রেখে রেখে গুণটা করতেছি। এখানে করতে হবে আমাদের, এখানে হবে এম এন এল এম। দেখো তাহলে আমার বৃত্তি কিন্তু সেম, দেখো তিনটার বৃত্তি কিন্তু এ, তো তিনটার বৃত্তি যদি এ হয় তাহলে আমি পাওয়ারগুলোকে যোগ করতে পারি। তাহলে মাত্র আছে এল এম মাইনাস এম এন যোগ এল এম মাইনাস এল এন যোগ এম এন এল এন। দেখো এল এন মাইনাসের এল এন প্লাসের, এল এন মাইনাসের এল এন প্লাসের, এম এন মাইনাসের এম এন প্লাসের। তাহলে সবগুলো কাটা যাচ্ছে, সবগুলো কাটা গেলে থাকতেছে আমার উপর থাকতেছে 0, আর এটা দিব 0 মানে করতে আমাদের 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমরা প্রমাণ করে ফেললাম। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা অঙ্ক করব, অঙ্ক নম্বর 12। এখানে আমাদেরকে সেম আঁকের মতোই প্রমাণ করতে হবে, বাম পাশে সমান ডান পাশে 1 নিয়ে আসতে হবে। আমি 1টাকে মুছে ফেললাম, আমি এখানে আগের মতোই লেফট সাইড দিয়ে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড। দেখো আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে, এর উপরে পি প্লাস কিউ, এর উপরে কিউ প্লাস আর, এর উপরে আর প্লাস পি, এর উপরে 2r, এর উপরে 2p, এর উপরে 2q। এখন দেখো তুমি আগের কথাই, এখানে তোমার দূরে সূত্র বসে আছে, তুমি 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে পারবা, প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারবা। 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করলে এই বৃত্তি, এই বৃত্তি, এটা আমরা বিয়োগ করতে পারি। আর প্রথম সূত্রে অ্যাপ্লাই করলে বৃত্তি এ, বৃত্তি এ, বৃত্তি এ সবগুলো যোগ হয়ে যাবে, বৃত্তি এ, বৃত্তি এ, বৃত্তি এ সবগুলো যোগ হয়ে যাবে। আবার 2 নম্বর অ্যাপ্লাই করলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। দেখো আমি 2 নম্বরটা অ্যাপ্লাই করলাম, কি লিখতে হবে এখান থেকে? পি প্লাস কিউ, সূত্র বলছে মাইনাস 2r। এখানে কি লিখতে পারি? এই কিউ প্লাস আর মাইনাস 2p। আমি এখানে কি লিখতে পারি? আর প্লাস পি মাইনাস 2p, অর্থাৎ নিচটা লিখতে মাইনাস। এখন দেখো বৃত্তি হচ্ছে এ, বৃত্তি হচ্ছে এ, বৃত্তি হচ্ছে আমার এ, তাহলে পাওয়ারগুলো কী করতে পারি? পাওয়ারগুলোকে যোগ করতে পারি। তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r যোগ কিউ প্লাস আর মাইনাস 2p যোগ আর প্লাস পি মাইনাস 2q। দেখো পি আমার প্লাসে করে, পি আমার প্লাসে করে, এই দুইটা আমার প্লাস দেনা করে, দেখো সেই দেনা আছে তোমার, ঋণ আছে দুইটা, এটা প্লাস এটা প্লাস, কয়টা? দুইটা। ঋণ কয়টা? দুইটা। পাওনা দাওনা শেষ। দেখো কিউ এখানে একটা, এখানে একটা, কয়টা? দুইটা। দেনা আছে কয়টা? দুইটা। আর এখানে একটা, এখানে একটা, আছে দুইটা। ঋণ আছে কয়টা? দুইটা। সবগুলো কাটা, থাকতেছে এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0 মানে কত? 1। সেটা হচ্ছে আমাদের রাইট সাইড। এটা হচ্ছে আমাদের অঙ্ক নম্বর 12। তাহলে অঙ্ক নম্বর 12 শেষ। আমরা আসবো এখন অঙ্ক নম্বর 13। সেম আগের কথাই প্রমাণ করো, বাম পাশ সমান ডান পাশ। বাম পাশটাকে মুছে দিলাম, আমরা এটাকে লেফট সাইড ধরে নিলাম। তোমাদের প্রত্যেকবারই বলতেছি, আমি যদি এটাকে আবার লিখতে আমার বোর্ডে জায়গার স্বল্পতা, তাই আমি দেখতেছি না, ফার্স্ট থেকেই আনসার করা শুরু করতেছি। দেখো এখানে তুমি দুটো সূত্র ইউজ করতে পারো। কীভাবে? এ দিয়ে থেকে গুণ করতে পারো, বি দিয়ে থেকে গুণ করতে পারো, অথবা বৃত্তি এক্স, বৃত্তি এক্স, এর থেকে বি বিয়োগ করতে পারো। আমি সবসময় কিন্তু এখান থেকে বিয়োগ করতেছি। দেখো এখন আমি বিয়োগ করতেছি যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর হোল টু দি পাওয়ার 1/ab। সেম একই কাজটা আমরা এখানে করতে পারি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার 1/bc। ঠিক আমরা এখানেও করতে পারি, এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1 সরি এখানটা ভুল লিখে ফেললাম। এখানে কি হবে আমাদের? এখানে হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1/ca। দেখো এখন এক্সের উপর পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার আছে,
তাহলে পাওয়ার আমরা কী করতে পারি, গুণ করে ফেলতে পারি। এখন লক্ষ্য করো যে a মাইনাস বি গুণ 1/ab, এটাকে গুণ করলে কী হবে, এটাকে গুণ করলে a দি এক বেদের সাথে গুণ হবে, b দি এক বেদের সাথে গুণ হবে, অর্থাৎ আমি গুণ করলে a ডিভাইড বাই ab মাইনাস b ডিভাইড বাই ab লিখতে পারি। অর্থাৎ a 1 লব গুণ হলে 1/ab মাইনাসের মাইনাস b 1 লব গুণ হলে 1/b/ab। আমরা এভাবেও লিখতে পারি, আবার আমরা এভাবেও লিখতে পারি কোনভাবে, যে a মাইনাস b সরাসরি 1 সাথে গুণ, যে a মাইনাস b ডিভাইড বাই ab, এটাও করতে পারি। কারণ গুণ করলে নিচে একটা 1 আছে মনে ধরা যায়, তাহলে 1 নিচেরটা নিচের সাথে গুণ, উপরেরটা উপরের সাথে গুণ। তো আমি এইটাই করতেছি। তো দেখো এটা গুণ করলে কী পাবো আমরা এখানে গুণ করলে পাবো যে a মাইনাস বি ডিভাইড বাই ab। সেম আমরা এখানে কাজ করলে কী পাবো, b মাইনাস সি ডিভাইড বাই বিসি। এখানে কাজ করলে কত পাবো, c মাইনাস এ ডিভাইড বাই সি এ। তাহলে আমাদের গুণ করা শেষ। এখন দেখো আমাদের বৃত্তিটা হচ্ছে কিন্তু এক্স, বৃত্তিটা হচ্ছে আমাদের কি, সবগুলো বৃত্তি হচ্ছে আমাদের এক্স। সবগুলো বৃত্তি যদি এক্স হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। তাহলে আমি এখানে এক্সটাকে রাখলাম, আর মাথার উপরে a মাইনাস বি ডিভাইড বাই ab প্লাস b মাইনাস সি ডিভাইড বাই বিসি প্লাস c মাইনাস এ ডিভাইড বাই সি এ। তাহলে আমি এক্সের মাথার উপরে এটা বসে ফেললাম। এখন দেখো যে মাথার উপরে যেহেতু ভগ্নাংশ আছে, আমার কাজটা কিন্তু ভগ্নাংশটাকে লসাগু গসাগুর মাধ্যমে ছোট করে ফেলা। তাহলে আমাদের এ বি বি সি সি এদের লসাগু কত পাবো, লসাগু পাবো কিন্তু আমরা এ বি সি, কত পাবো, এ বি সি পাবো। আশা করি সবাইকে লসাগু নিতে দাম। দেখো এ আছে বি আছে বি আছে, তাহলে এখানে অমিল কে আছে, সি। তাহলে আমি এ বি দ্বারা এ বি সিকে ভাগ করলে সি পাবো। এই সিকে যদি এ দ্বারা গুণ করি কত হবে, এসি মাইনাস এর মাইনাস এ সি দিয়ে যদি আমি বিকে গুণ করে কত পাবো, বিসি। আমি এখানে একটা কম করছি, অনেকে এভাবে করতে অভ্যস্ত যে সি ইন্টু এ মাইনাস বি, পরবর্তী লাইনে সি দ্বারা এর গুণ করে সি দ্বারা বি গুণ করে, এভাবে করলে হবে। বা আমার মতো এক লাইন করে ফেললেও হয়ে যাবে। দেখো প্লাসের প্লাস, বি আছে সি আছে নাইকে এ যদি অমিল হয় তাহলে এ দিয়ে বি গুণ করলে করতে হবে এ বি মাইনাস এ দিয়ে সি গুণ করলে হবে এসি প্লাসের প্লাস। দেখো সি আছে সি, এ আছে এ, নাইকে বি, অর্থাৎ অমিল হচ্ছে বি। তাহলে বি দ্বারা সি গুণ করলে কত হবে, বিসি মাইনাস বি দ্বারা এর গুণ করলে হবে এ এবং বি। দেখো আমার এখানে বিসি প্লাসের বিসি মাইনাসের, এবি প্লাসের এবি মাইনাসের, এসি প্লাসের মাইনাসের এসি প্লাসের, তাহলে সবগুলো কিন্তু কাটাকাটি যাচ্ছে। সবগুলোতে কাটাকাটি থাকে, তাহলে উপর থাকতে জিরো আর নিচে হচ্ছে এ বি সি। আর জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মান আসে জিরো, আর x⁻0 মানে কত, 1। সেটা আমার দেখাতে বলছে রাইট সাইডে আমাদেরকে 1 দেখাতে বলছে। এই তো চলে আসলে আমাদের 1। সোজা না, অনেক সহজ। তবে অঙ্কটি ভালো করে দেখতে হবে, ভালো করে দেখে ভালো করে বুঝতে হবে, তখন দেখবে যে অঙ্কটা আসলে আমাদের কাছে অনেক ইজি। যে সবচাইতে সহজ সাবজেক্ট কিন্তু ম্যাথ। যদি তুমি ম্যাথে ক্যালকুলেশন ভালো পারো তাহলে তুমি যে ক্লাসে তোমাকে অঙ্কটা দিয়ে করতে হবে। ক্যালকুলেশন বলতে কি, যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশের যোগ, এই জিনিস। আর আমাদের বীজগণিতের যোগ বিয়োগ জানা থাকলে মোটামুটি আমার সব ক্লাসের অঙ্কে দক্ষ হতে পারবো। তাহলে এই গেছে আমাদের অঙ্ক নম্বর 13। আসি আমরা পরবর্তী অঙ্কতে। আমরা চলে আসলাম 14 নম্বর অঙ্কটিতে। এখানে আমাদেরকে বলছে প্রমাণ করো যে বাম পাশ থেকে ডান পাশে আমাদেরকে 1 আসতে হবে। এখানে দেওয়া আছে এরকম x⁻a ডিভাইড বাই x⁻b হোল টু দি পাওয়ার a প্লাস b, x⁻b ডিভাইড বাই x⁻c হোল টু দি পাওয়ার bc, x⁻c ডিভাইড বাই x⁻a হোল টু দি পাওয়ার ca। এখান থেকে দেখাতে হবে আমাদেরকে 1টাকে মুছে ফেললাম, বাম পাশটা লিখে দিলাম। অঙ্ক নম্বর 14। দেখো এখানেও আমরা কি করতে পারি, একই দূরে শুধু লেগে আছে যে এর দ্বারা সবাইকে গুণ করতে পারি, এর দ্বারা a স্কোয়ার প্লাস এ বি, বি দ্বারা গুণ করলে এ বি প্লাস বি স্কোয়ার। তোমাদেরকে স্যার একটা কথা বলছিলাম যে গুণ করার সময়, সূত্র ইউজ করার সময় তুমি দেখবে সূত্রটা কোনোরকম পাওয়া যায় কি না।
যদি আমরা সূত্রটাকে পাইতে পারি অঙ্কটা সহজ। যারা এ দিয়ে গুণ করবে বি দিয়ে গুণ করবে তাদেরও হবে। তবে লক্ষ্য করো আমরা যদি সেম এর থেকে বি বিয়োগ দিই তাহলে কিন্তু সূত্রের মধ্যে দাঁড়া যাবে। আর এই অঙ্কটা করার সবসময় চেষ্টা করবে 2 নম্বর সূত্রটা ইউজ করা, মানে প্রথমে 2 নম্বর সূত্রটা ইউজ করার জন্য চেষ্টা করবে, প্রথমে 1 নম্বর সূত্র ইউজ না করার চেষ্টা করবে। যে করলে যে হবে না তা না, হবে, কোনো সমস্যা নাই, হবে। দেখো আমি কি লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি। আমি এখানে লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস সি হোল টু দি পাওয়ার b প্লাস সি। আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখন দেখো এটাতে গুণ করতে হবে, এক্সের উপর পাওয়ার, পাওয়ার উপর পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ। তো গুণ করার ক্ষেত্রে লক্ষ্য করো যেহেতু আমার এটা আর এটা গুণ হবে, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এখানে আছে না, আছে, a প্লাস বি ইন্টু মাইনাস বি আছে, তাহলে গুণ করে দিতে পারি। এখান থেকে গুণ না করে আমরা সূত্র ইউজ করতে পারি। কোন সূত্র? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কী লিখতে পারবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যারা গুণ করবে তাদের দেখবে কাটাকাটি যাওয়ার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই থাকবে। সেম আমরা এখানে কী লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে বি বলতে সি, আর এই হচ্ছে বি। এখানে আমি কত ঠিক এই লাইনটা আমরা এখানেও দেখাতে পারি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো সবগুলো বৃত্তি হচ্ছে আমার এক্স, সবগুলো বৃত্তি যদি আমার এক্স হয়ে থাকে তাহলে আমি কি করতে পারি? পাওয়ারগুলোকে যোগ করতে পারি। সবগুলো পাওয়ার যোগ করে দিলাম, এ স্কোয়ার মাইনাসের প্লাসের প্লাসের মাইনাসের প্লাসের মাইনাসের সবগুলো কাটা যাচ্ছে, থাকতে আছে 0, আর 0 মানে কত? 1। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে আমরা করে ফেললাম, শেষ তো। আসো অঙ্ক নম্বর 15তে। 15 আমাদের কী বলছে? 15টা করার চেষ্টা করি। তাহলে 16 নম্বর অঙ্কটি সেম, প্রমাণ করো বাম পাশ সমান ডান পাশ। আমাদেরকে ডান পাশে 1 আসতে হবে, তো ডান পাশে আমাদের কাজটা হচ্ছে বাম পাশ থেকে 1 নিয়ে আসা। লেফট সাইড শুরু করলাম। দেখো এখন এখানেও তুমি পি দ্বারা সবাইকে গুণ করতে পারো, কিউ দ্বারা সবাইকে গুণ করতে পারো। আমি সবসময় কী করি? 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করি। ঠিক এখানে আমি 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতেছি, যে কি লিখবো? x টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর গুণ। ঠিক এখানে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি। এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস সি মাইনাস কিউ। এখন গুণ করে ফেলতে পারি। তো এখন গুণ করলে আমাদের কী আসবে? এখন গুণ করলে দেখো আসলে কি, পি দ্বারা ফিরে গুণগুলো করতে হবে পি স্কোয়ার প্লাস ফি দ্বারা কির গুণ করতে হবে ফি কিউ, ফি দ্বারা আর গুণগুলো করতে হবে ফি আর। তো মাইনাস আছে, তার মাইনাস বসালাম। এখনকার এই মাইনাস দেখো, এই মাইনাসের মাইনাস, কিউ দ্বারা ফিরে গুণগুলো করতে হবে ফি কিউ, মাইনাসে প্লাসে মাইনাস, কিউ দ্বারা কির গুণ করলে কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, কিউ দ্বারা আরকে গুণ করলে কিউ আর। ঠিক একইভাবে আমাদেরকে এই দুটো কাজ আমরা করে ফেলব। এই দুটো কাজ দেখো কত হবে? কিউ দিয়ে কিউ গুণ করলে কিউ স্কোয়ার প্লাসের প্লাস, কিউ দিয়ে আর গুণ করলে কত হবে? আর কিউ, কিউ আর লিখি আমরা, আর কিউ আর লিখি তাহলে কিউ আর, মাইনাসের মাইনাস, কিউ দ্বারা ফিরে গুণ কত হবে? ফি কিউ মাইনাস, আর দ্বারা কিউ গুণ কত হবে না? কিউ আর, মাইনাসে প্লাসে মাইনাস, আর দ্বারা আর গুণ করলে হবে আর স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, আর দ্বারা ফিরে গুণ করলে হবে ফি আর, হ্যাঁ ফি আর। আবার একইভাবে আমাদের এখানে কি হবে? এখান থেকে আর দ্বারা আর গুণ করলে হবে কত? আর স্কোয়ার প্লাস ফি আর মাইনাস কিউ আর, মাইনাস কী হবে এখানে? ফি আর প্লাস মাইনাসে মাইনাস ফি স্কোয়ার প্লাস ফি কিউ। দেখো আমাদের গুণ করা শেষ। দেখো আমাদের যে এক্স এক্স বৃত্তি এক্স, দেখো এখানে আমি করলাম, তোমাকে কই দেখবে যে আমরা সবগুলো পাওয়ার যদি এক্সের উপর যোগ করে দিই আসবে আমাদের 0। যোগ করে যখন কাটাকাটি দেবো দেখবে আমাদের 0 আসবে। তখন এক্স টু দি পাওয়ার 0 মানে কত? এ হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের আমি একটা লিখি নাই, তোমরা লিখে নেবে যে সবগুলোকে দেখো যোগ করে দাও, যোগ করে কাটাকাটি দিলে সবগুলো কাটাকাটি চলে যাবে, আসবে আমাদের 0। এই হচ্ছে আমাদের অঙ্ক নম্বর 15।
অর্থাৎ আমাদের যতগুলো প্রমাণ করতে বলছে সবগুলো আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি 1 থেকে 15 পর্যন্ত। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, বুঝতে থাকো। আমি তোমরা 2-1টা অঙ্ক তোমাদের আজকে ক্লাসে দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে।